যা দিলাম সব খাইলো, বেশি পরিমাণে খাইয়া সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই। এই লোক কেমন করে আল্লাহওয়ালা হয়? ও মুসলমান, চিন্তা করে দেখেন ওনাদের চিন্তা চেতনা কোন জায়গায়। এমন করে খাইলো আর সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে, তাহাজ্জুদ আদায় হয় নাই, ওযুর পানি ব্যবহার হয় নাই, মেজাজ বড় গরম। ওস্তাদ শাগরেদ দুজন আবার নামাজ পড়ে যখন ফিরে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির এই হালতের কারণে মেয়েদের মেজাজ একটু গরম। বাবাকে এবার ধরে বলছেন, আব্বা এতদিন পর্যন্ত কি আমাদেরকে এই বুজুর্গের কথাই শুনাইলেন, যেই লোকটির খানা খাওয়ার তরিকা ঠিক নাই। আব্বা আর এত বেশি পরিমাণে খাওয়ার কারণে সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদ নসিব হয় নাই, ওযুর পানি জায়গা মতোই রয়ে গেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এবার আর নিজেও সহ্য করতে পারেন নাই। এখন আর মেজবান মেহমান না, এখন হলো উস্তাদ ছাত্র। এটা আরেকটা সম্পর্ক আছে না? এতক্ষণ মেজবান আর মেহমান, এখন তিনি উস্তাদের ভূমিকায় চলে গেলেন, ছাত্রের রুমে গিয়ে প্রবেশ করলেন। ও আহমদ, তুমি এত বড় বেআমল কেমন করে হয়ে গেলা? হুজুর কি হয়েছে? তুমি তো এত বড় বেআমল ছিলে না, আমল তো তোমার অনেক ভালো ছিল, এখন বেআমল কেমন করে হয়ে গেলা? হুজুর কি বেআমল হয়েছে? শোনো, বাড়িতে আসলা, খাবার দিলাম, যা দিলাম সব খেয়ে ফেললা, দ্রুত গতিতে খেয়ে ফেললা, একটু ফেরত দেও নাই, ধীরে সুস্থিরেও খাও নাই, খাওয়ার তরিকা ঠিক নাই, আদবের খেলাফ হয়েছে। ও আমার, আর সারা রাত ঘুমাইলা, তাহাজ্জুদ তোমার কাজা হয়েছে, তাহাজ্জুদ পড়া হয় নাই। এজন্য বলছি এত বড় বেআমল তুমি কেমন করে হয়ে গেলা? ইমাম আহমদ ইবনে হাম্বল এবার মুস্কি হাসি দিয়ে বলেন, হুজুর না না, বিষয়টা আসলে এমন না। তাহলে কি বিষয় বলো? হুজুর আপনার বাড়িতে যখন আমি এসেছি, দস্তরখান সামনে বিছানো হয়েছে, খাবার আমার সামনে যখন দিয়েছেন, হুজুর আমি তাকিয়ে দেখতে পাইতেছি এই খানার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, নূর, বৃষ্টি আল্লাহ একটা জিহ্বার ভিতরে দান করেছেন। আল্লাহ যদি বলতেন কলা খাইবার মজা যেটা এটা দিছি তোর জিহ্বার মধ্যে, আম যদি খাস তাহলে জিহ্বাটা বদলাইয়া লইস, হ্যাঁ, তাহলে আর বিল্ডিং করা লাগতো না, খালি জিহ্বা বদলাইতে কারবার সারা যেত। কয়টা দিছেন জিহ্বা? খাইছেন কত জিনিস? বহুত জিনিস। প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সূক্ষ্ম পার্থক্য আছে। চাউল, সব ধানকেই ধান বলে, সব ধানের চাউলকেই চাউল বলে, সব চাউলের রান্না করাটাকে ভাত বলে, হ্যাঁ, কিন্তু 28-এর চাউলের ভাতের মজা একটা, 29-এর আর একটা, 49-এর আর একটা, কথা কয় না, কাটারি বুক হইলে আর একটা, নাজিশাইল হইলে আর একটা। তাইলে সবগুলোই ভাত, সবগুলোই চাউল, এর ভিতরে আবার স্বাদের সূক্ষ্ম পার্থক্য আছে। এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝবার যোগ্যতা আল্লাহ একটা জিহ্বার ভিতরে দান করেছেন। এইভাবে আমি সব দেখানোর দরকার নেই, বাকিটা আপনারা দেখে নিয়েন, তাহলে তখন বুঝে আসবে যে মালিক কত বড় কারিগর, যে একটা জিহ্বার মধ্যে এত জিনিস, এত স্বাদ বুঝবার যোগ্যতা আল্লাহ কেমন করে দিলেন। যেই মালিক দিতে পারলেন সেই মালিক কত বড়। আল্লাহ আপনারা বেয়াদবি হলে মাফ করে দেন আমারে। আমি আমার কথা বলছি না, আমাদের বাংলাদেশের এক বড় আলেম, বড় বুজুর্গ, অনেক বড়, কিশোরগঞ্জ জেলায় ওনার বাড়ি ছিল, মৌলানা আব্দুর রহমান জামি সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি বয়ানের ভিতরে বলতেন, বেটা রাস্তা দিয়ে যদি হাঁটস তো লেদা পাওয়া যায় অনেক জায়গাতে, লেদা দেখলে বোঝা যায় এটা ছাগলে লেদাইছে, সাইজ আছে না। যদি আবার দেখা যায় আর একটু বড়, তাহলে ছোট একটা মানে বাছুরে মনে লেদাইছে। যদি আরো বেশি হয় তাহলে আন্দাজ করে কি যে এটা মনে বড় গরু এলে দিয়েছে, আরো বেশি হইলে কইটা বহিষ, আরে আঞ্চলিক ভাবেই বলছি বহিষ, মহিষ, কথা ঠিক না? তাহলে উনি বুঝাইতে চাইছিলেন যে কথাটা বোঝানোর জন্য বলছেন, লেদা দেখে টের পাওয়া যায়, আন্দাজ করা যায় যে এটা কত বড় জানোয়ারে লেদাইছে, কথা কয় না রে।
তাহলে লেদা দেখে যদি জানোয়ারের প্রাণীটার আন্দাজ করা যায়, এত বড় আসমান থেকে বোঝা যায় না যিনি এত বড় আসমান বানাইতে পারলেন সেই আল্লাহ কত বড়। আর একটু জোরে কর না। ও মুসলমান, আসমান কত বড় এটা আপনারা কি বলতে পারবেন যে কয় কিলোমিটার লম্বা আর কয় কিলোমিটার ফাঁস? দৈর্ঘ্য প্রস্থ বলা আমাদের পক্ষে সম্ভব? শুধু বলা সম্ভব না, এখন না, কখনোই না, কখনোই না, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, হে দুনিয়ার জিনেরা, মানুষেরা, চেষ্টা করে দেখো তো আমার আসমানের সীমানা খুঁজে বের করতে পারো কিনা। আল্লাহ বলেন, পারবে না। আমার ছাড়পত্র ছাড়া সীমানায় যাওয়া সম্ভব হবে না, কখনোই সম্ভব হয় নাই। এই বিজ্ঞানের চরম উন্নতির যুগেও এখনো পর্যন্ত আসমানের সীমানা খুঁজে বের করা সম্ভব হয়? আসমানের সীমানা খুঁজবে কেমন করে? যেই বিমানটা এই বাংলাদেশ থেকে উড়ে আমেরিকায় যাইতে চায়, এটা একটা না আমেরিকায় যাইতে পারে না, রাস্তায় গিয়ে আবার আরেকখানে নামতে হয়, তেল ভরতে হয়, তারপরে আবার উড়াল দিতে হয়। তাহলে আমেরিকায় যদি উড়াল দিয়ে যাইতে পারে না, তেল লাগে, তো আল্লাহর আসমানের সীমানা খুঁজতে গেলে এখানে কয় লিটার তেল লাগবে? এত বড় ট্যাঙ্কিও বানাইতে পারবে না, এত তেলও নিতে পারবে না, আল্লাহর আসমানের সীমানাও খুঁজে বের করতে পারবে না। আল্লাহ, কষ্ট হইতেছে কি আপনাদের? আমার কথাগুলো কি বুঝেন? মুহতারাম হাজিরিন, জি, মাওলানা নূরে আলম আশরাফি দামাত বারাকাতুহুম একেবারেই ইয়াং মানুষ, তাই না? সেই তুলনায় আমি একটু বড় বুড়া হইছি না? হ্যাঁ, আমার ওয়াজের বয়স বেশি হয়েছে না, মাত্র 32 বছর। হ্যাঁ, তো কাজেই আমি তো হিবারের মতো এত বেশি টানটুন দিতে পারবো না, তবে তারপরেও যদি সম্ভব হয় চেষ্টা করব। তাছাড়া আপনাদের কাছ থেকে জানতে চাই, কিছু কথা বলবো, ইনশাআল্লাহ শুনবেন তো মনোযোগ সহকারে? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, আমার আল্লাহ কত বড়, কত কুদরতওয়ালা। জিহ্বা দিয়েছেন কয়টা? খাইছেন কত কিছু? অনেক অনেক অনেক। একবার খাইতে বইলেই 3, 4, 5 আইটেমের তরকারি। বোয়াল মাছটা বেশি মজা হয়েছে না, ট্যাংরা মাছটা যে রাঁধছে না, সেই হয়েছে। কথা কয় না, সব মাছ রাঁধছে, মরিচ দিছে, হলুদ দিছে, ধনিয়া দিছে, অন্যান্য মশলা দিছে। বোয়াল মাছে যেটা দিছে, ট্যাংরা মাছেও এটাই দিছে। কিন্তু তারপরেও রান্নার মধ্যে যে একটু সূক্ষ্ম ব্যবধান হয়েছে, এই ব্যবধানটাও জিহ্বার কাছে ধরা পড়ে। আল্লাহ, বেশি কথা লাগবে না, একটা নিয়েই বাড়িতে যাবেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, দাউদ শুকরিয়া আদায় করো, নিয়ামত অনেক পাইছো। কহ আল্লাহ শুকরিয়া আদায় করবো অবশ্যই। কি দিয়ে শুকরিয়া আদায় করবো? জবান দিয়ে। আল্লাহ, জবানটা তো আমার না, তোমার দেওয়া। বুঝেন নাই? আল্লাহ, জবানটা তো আমার না, এটা তোমার দেওয়া, তো আমার তো নাই, তো আমি শুকরিয়া কি দিয়ে আদায় করব? আল্লাহ কো, বান্দা আমারটা দিয়েই ক আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে যাব। ভাইয়েরা, একটু যদি মালিকরে ডাকার দরকার হয়, একটু যদি আল্লাহর নামটা বলার দরকার হয়, বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহটা একটু জোরে বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তোমার বেশি বেশি জিকির করার তৌফিক দান করো। আয়াতের অংশ তিলাওয়াত করেছি, হাদিসেরও অংশ তিলাওয়াত করেছি। আয়াত এবং এই হাদিসের অংশকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবো। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজরিন, এই যে একটু আগে মাত্র বললাম, খাওয়ার মধ্যে মজা আছে। কাপড় চোপড় যে পরিধান করি, এর ভিতরে একটু মজা আছে না নাই? আচ্ছা, হাঁটি যে, হাঁটারও তো একটা মজা আছে। হাঁটার মধ্যে একটা স্টাইল আছে, যে স্টাইলে হাঁটলে মজা লাগে। দৌড়েরও একটা মজা আছে, সাঁতার দিলেও মজা আছে, সাইকেলে উঠলেও মজা আছে, রিক্সায় উঠলেও রিক্সার মজা আছে, সিএনজিতে উঠলে সিএনজির মজা আছে, বিমানে উঠলে বিমানের মজা আছে।
আছে না? তো খাওয়ার জিনিসেরও মজা আছে, চলার জিনিসেরও মজা আছে, পড়ার জিনিসেরও মজা আছে। তাহলে এবার ইনসাফের সাথে বলবেন আল্লাহর ইবাদতের ভিতরে কোনো মজা নাই। সবাই কথা বলেন না। আল্লাহ দুনিয়ার সবকিছুতে যদি মজা আছে, স্বাদ আছে, তাহলে আল্লাহর ইবাদতের ভিতরে কোনো মজা। আপনারা হযরত বেলালের কথা শুনছিলেন না? হযরত বেলালের কথা শুনছিলেন। আমি ওই দিকে যাব না, আমি অন্য দিক থেকে একটা ছোট্ট কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। হযরত বেলাল যখন নির্যাতিত, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বেলালের মালিক বড় খারাপ, খুব দুষ্ট। তার কাছে অন্য কোনো কথা বলে বেলালকে নির্যাতনের হাত থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা নাই, এটা এত খারাপ। এই জন্যে নীরবে হযরত আবু বকর বেলালের কাছে গেলেন, গিয়ে বলছেন, বেলাল তোমার উপরে নির্যাতন, আমাদের বড় কষ্ট লাগে, কিন্তু তোমার মালিক তো খারাপ, কিছু বলতে পারতেছি না। এই জন্যে তোমার কাছে বিকল্প একটা প্রস্তাব নিয়ে আসছি। কি বিকল্প প্রস্তাব? জিকির জোরে করলে যেমন আল্লাহ শুনেন, আস্তে জিকির করলেও আল্লাহ শুনেন। তুমি যদি আওয়াজটা বন্ধ করে নীরবে জিকির করো, আল্লাহ তো শুনবেন, বাকি আওয়াজটা না থাকার কারণে তোমার উপরে হয়তো নির্যাতনটা একটু কম হতে পারে। অতএব তুমি আস্তে জিকির করো। ঠিক আছে আস্তে, কিন্তু দেখা গেছে আওয়াজ বড় হয়ে গেছে। আমার কথা বুঝতে অসুবিধা হয়? একটু খেয়াল করেন, খুব মনোযোগ সহকারে শুনলেন। দেখেন হযরত আবু বকর সিদ্দিক আবার গেলেন, গিয়ে বলেন, বেলাল তোমাকে না বলছি জিকির আস্তে করার জন্যে? জি ঠিক আছে, আমি আস্তেই জিকির করব। কিন্তু দেখা গেছে কতক্ষণ পরে আবার আওয়াজ বড় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গেলেন, গিয়ে বলেন, বেলাল জিকির আস্তে করার কথা না তোমাকে বলছি, তুমিও বলছো আস্তে জিকির করো। ঠিক আছে আস্তেই জিকির করব। হযরত বেলাল তৃতীয়বারও আওয়াজ বড় হয়ে গেছে। চতুর্থবারে হযরত আবু বকর সিদ্দিক গেলেন, এবার তার একটু চড়া আওয়াজে বলছেন, ও বেলাল তোমাকে বারবার বলছি জিকির আস্তে করার জন্যে, তুমি আমাকে কথা দাও কিন্তু কথা রাখো না, তার কারণ কি? বেলাল বুঝতে পেরেছেন আবু বকরের আওয়াজ একটু চড়া, এজন্য বেলাল ডাক দিক, ও নবীর সাহাবী আবু বকর সিদ্দিক শুনেন, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, আর কথা মোতাবেক আমি শুরুটাও করি আস্তে। কিন্তু শুনেন নবীর সাহাবী, আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করে দেই, তখন আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবে পাইতে আরম্ভ করি। এই সার কাপলে কই আইতাছে? হ্যাঁ এই এখন খায়া শেষ করবা, আমার সামনে দিয়ে যাতে কাপটা ফের আমদানি রফতানি না হয়। বাস 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 বাস। আমার দিক তাকান, আমার দিক তাকান। হযরত বেলাল বলেন, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবে পাইতে থাকি। আল্লাহু আকবার কোন। খেয়াল করবেন, বিরক্ত হবেন না, কারণ আমি বয়ানের ভিতরে চা খাই না। আল্লাহর রহমতে 12-14 বছরের ভিতরে কোনো বয়ানে চা খাইছি বলে আমার মনেও পড়ে না। অতএব এই জিনিসটা আমার বয়ানের ভিতরে আমার দেখলেও কেমন জানি বিরক্ত লাগে। এখানে 10 মিনিট বয়ান হবে, তো 10 মিনিট 10 মিনিটের মতো হবে, মানে বুঝেন নাই? বয়ান হবে তো 10 মিনিট, তো 10 মিনিটের মতো হবে। এখানে 1.5 ঘন্টার প্রয়োজন নাই, 1 ঘন্টার প্রয়োজন নাই। 15 মিনিট হবে তো 15 মিনিটই হোক, কিন্তু হওয়ার মতো হতে হবে। শুধুমাত্র আড়াইখানি খেয়ে তাল বাইলাম, একবার এখানে একবার এখানে, জ্বালা রুইতে গেলাম তো এখানে একটা 3 হাত দূরে একটা, এমন খেয়ে চাষাবাদের যেতে না করা ভালো। এর চেয়ে অল্প করবো, গুছায় গাছায় করো। নাকি বিরক্ত হয়েছেন? বিরক্ত হয়েছেন? হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন একটু তাহলে খেয়াল করেন, হযরত বেলাল বলেন, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবে পাইতে থাকি। আওয়াজ করে জবাব দিতে হবে, মুসলমান আমার আল্লাহর নামের জিকিরের ভিতরে স্বাদ আর মজা নাই না আছে?
লাইলি মজনুর কথা তো জানেন। মজনু আঙ্গুল ঘুরাইয়া মাটির মধ্যে কি জানি লেখে, আঙ্গুল দিয়ে মাটির মধ্যে লেখে আর মুখে উচ্চারণ করে। লোকেরে গেছি গা মজনু, আঙ্গুল রে কলম বানাইলে, মাটিরে কাগজ বানাইলে লেখস কি? বুঝেন নাই? আঙ্গুল দিয়ে লেখে তো, আঙ্গুল হইল কলম, মাটি কাগজ। আঙ্গুল রে কলম বানাইলা, মাটিরে কাগজ বানাইলা, লেখো কি? গুফতে মশকে নামে লাইলা আমি কোনাম, গুফতে মশকে নামে লাইলা আমি কোনাম, খাতিরে খুদরা তাসাল্লিমি দহম। লাইলির নাম জপি, লেখি, উচ্চারণ করি, আমার মনের ভিতরে সান্ত্বনা পায়। ও মুসলমান, লাইলির প্রতি মহব্বত থাকার কারণে লাইলির নাম উচ্চারণ করলে, মাটির মধ্যে লিখলে যদি মনে সান্ত্বনা আসে, লাইলির নামের মজার চাইতে আমার আল্লাহর নামের মজা কম না বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, মনে আছে কিনা আপনাদের? খেয়াল করেন, বেলাল ডাক দিয়ে আবু বকর সিদ্দিক, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, কথা মোতাবেক শুরুটাও আস্তেই করি, কিন্তু আমি যখন জিকির শুরু করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবের ভিতরে পাইতে থাকি। আমি যখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি, আমার আওয়াজ কেমন করে বড় হয় এটা আমি বেলাল বলতে পারি না। ওই সময়ে কাফির বেঈমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে, আমি বেলাল কোনো টের পাই না। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদতের ভিতরে, আল্লাহর ইবাদতের ভিতরে, আল্লাহর জিকিরের ভিতরে, নামাজের ভিতরে মজা আছে না নাই? আমার এতক্ষণে এই কথাটা বোঝানো ছিল আমার উদ্দেশ্য, যে দুনিয়ার সব কিছুর ভিতরে যদি স্বাদ আর মজা আছে, তাহলে আল্লাহর ইবাদতের ভিতরেও জোরে 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 আছে, মজা আছে, তবে আমরা বেশি পাই না। আমরা বেশি না, অনেকে কমও পাই না, অনেকে একেবারেই পাই না। আল্লাহ, আপনারা যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমি দুই একটা নমুনা আপনাদেরকে দেখাই। মসজিদে অনেক সময় আগে গেলেও আমরা অনেক মুসল্লি আগের কাতারে যায় না। ঠিকঠাক কি কালকে কইবেন? আগে মসজিদে গেলেও আগের কাতারে যায় না। জামাতের টাইমে ইমাম সাহেব মাইকে ডাকে, সামনের কাতারগুলো আগে পুরা করেন, তারপরেও দেখবেন আর একজনের ঠেলে, হুজুর মাফ করে দিলেন, উনি আর একজনের ঠেলে সামনে যাওয়ার জন্য, উনি যায় না। কারণ কি, আগের কাতারে গেলে ঢুকা লাগে মসজিদে আগে, বাইর হওয়া লাগে পরে। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, তাহলে আগের কাতারে যায় না, ডেকে নিতে হবে কেন? ইমানদার তো সওয়াবের আশাই আগের কাতারে গিয়ে নামাজ পড়বে। তাহলে বোঝা গেল মজা একটু কম। আরে মজা একটু কম পায়, এই জন্যে সামনের কাতারে যাইতে মনে চায় না। তাহলে এবারে আসেন আমি আমার মূল জায়গাতে যাই। আমি এতক্ষণ আপনাদেরকে শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করেছিলাম যে আল্লাহর ইবাদতের ভিতরে মজা আছে, আমরা পাই না।
আমরা পাই না। জিকিরের ভিতরে মজা আছে, আমরা পাই না। যারা পাইছে তারা শেষ রাত্রে ঘুমাইতে পারে না, মালিকের দরবারে উঠে নামাজে দাঁড়ায়, সেজদায় পড়ে, দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহর জিকির করে। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই সময়ে নিরিবিলি আল্লাহর জিকির করে, তাহলে নিশ্চয়ই তাদের কাছে এই জিকিরের ভিতরে মজা। জোরে 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 আছে না নাই? আছে 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 আছে। আমার ভাইরা, আমরা কেন পাই না? এইটা হলো আমার আলোচনার মূল জায়গা। জানি না আপনারা আবার রাগ করেন কিনা আমার উপরে। আমার ভাইয়েরা, আমরা কেন মজা পাই না? যতগুলো কারণ, এর অন্যতম কারণ হলো আমরা হালাল খাই না। আল্লাহ এত আস্তে ঠিক কইলেন যে আপনাদের এইদিকে সুদ টুদ চলে না, ঘুষ কেউ খায় না, হ্যাঁ? আপনাদের এলাকায় চুরি টুরি হয় না? ও বাবু, হয়। আমরা এলাকার কিছু যারা কি যারা বিচার টিচার করে, কি কর সর্দার, সর্দার না, এই সর্দার সাহেবরা কিছু নেয় না। না, আমি বলতেছি, আপনি যেগুলি বলবেন আল্লাহর রহমতে আমি সবটি জানি। আপনি আর চিন্তা করেন না, কারণ সবটি আমি জানি। তবে সবটা জানলেও আমি সবটা বলতে পারবো না। এটাও কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে। আমি সবটা জানলেও আমি সবটা বলতে পারবো না। মোহতারাম হাজরিন, মোহতারাম হাজরিন, তবে একটা কথা মৌলিকভাবে বলে রাখি, আমরা এই মুরব্বীরা যে এই কামহান করে না, এই কামখানের কারণে যেই অসুবিধার সম্মুখীন আমরা হই, এটা হলো এই কামের কারণে চুরে চুরি ছাড়ে না, চুরি সমাজ থেকে দূর হয় না, ডাকাত ডাকাতি বন্ধ করে না। জীবনে না যাবো না, একবার আইছিলাম যাবো শুনটা, আর কোনোদিন তাও আর পাইতাম না, দরকারও নাই, লাগতো না। মুহতারাম হাজিরিন, আসুন। তবে 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 কথা হলো এই, মুসলমান যতক্ষণ পর্যন্ত হালাল খাবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের মজা পাবেন না। সহজে বোঝার জন্য বলছি, বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি অনেকের বাড়িতেই তো এখন আছে, তাই না? হ্যাঁ, ছাদে ট্যাঙ্কি কয়টা? এই ট্যাঙ্কির পানি নিচে ব্যবহার করার জন্য ট্যাপ কয়টা? এই রুমে একটা, এই রুমে একটা, ওই রুমে একটা, ওই রুমে একটা, কি বলেন ঠিক না? ট্যাপ অনেকটি। সব ট্যাপ দিয়া কোন ট্যাঙ্কির পানি আসে? ছাদের উপরে যেটা না। এখন কোনো কারণে যদি ওই ট্যাঙ্কির ভিতরে ময়লা পড়ে, আপনারা বুঝের সাথে আওয়াজ করে জবাব দিবেন, কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? হ্যাঁ, বুঝাইতে পারছি কি? উপরের ট্যাঙ্কির ভিতরে যদি ময়লা থাকে, কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? একটা দিয়েও আসবে না, কারণ সব ট্যাপ দিয়ে ওই ট্যাঙ্কির পানি আসে। আমার ভাইয়েরা, ঠিক এক ট্যাঙ্কির ভিতরে ময়লা পড়লে যেমন কোন ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যায় না, আমাদেরকেও আল্লাহ পেট নামের একটা ট্যাঙ্কি দিছে। এটাও যদি হারাম নামের ময়লা দিয়ে নষ্ট করে ফেলি, এই পেট থেকেই খাবারের মাধ্যমে রক্ত উৎপাদিত হয়ে রগ নামের পাইপলাইন দিয়ে জায়গায় জায়গায় ছড়ায়। অতএব পেটের ভিতরে হারাম নামের ময়লা ঢুকলে এখান থেকে রক্ত শরীরে চলাচল করার কারণে কোনো অঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করতে মনে চায় না, করলেও মজা লাগে না। চোষ কামরা পাকেদারি আজ হারাম, চোষ কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমানদার বাশি ওয়াসসালাম। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার বলেছেন, তোমার পেটটাকে যদি হারাম থেকে বাঁচাইতে পারো, তাহলে নিজেকে ইমানদার মনে করতে পারো। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। এখন তো মানে কারে মাইরা কে খাইবে? হ্যাঁ, গন্ডগোল একটা লাগছে ছোটো, এটারে দুই দিক থেকে তাল দিতে দিতে বানাইছে এত বড়, কারণ বড় বানাইলেই সুবিধা। নাকি আপনি তো এরকমই কিছু আশা করতেছেন, তাই না? আমি বুঝি তো এটি। হ্যাঁ, এটারে দিয়ে ছিল, এটা তিল, এটারে বানাইছে আরে শুধু তাল নামিয়া পুরা মাঠ বানাই এলাইছে।
এত বড়, কারণ এটা যতদিন লেগে থাকবে কিছু অকর্মা আছে এরার খাওয়ানোর ব্যবস্থাটা ভালো হয়। চার দোকানের চা ফিরি, বিড়ি ফিরি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। কষ্ট হবে? শেষ করে লাই? আরো 10 মিনিট? হ্যাঁ, আরো বেশি? আরো বেশি? আসেন, একেবারেই আমার দিকে তাকায়া থাকবেন বলে আমি আশা করতেছি। আমি আগেই বলছি আমি কিছু কথা বলবো, কিছু কথা টান টুন দিয়া ওয়াজ যা করবার এটি আরো অনেক আগেই শেষ হয়ে গেছে। কথা বুঝেন নাই? কারণ এখন আর টান টন দিয়া ওয়াজ করে খুব বেশি জমায়া আবার দাওয়াত নিতে হবে এই চিন্তা আগেও ছিল না, আর এখন তো মুঠেও নাই। কথা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আল্লাহ চালাইতে আছেন। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আমি আবারও বলছি, সবকটা আমাদেরকে বাড়িতে নিয়ে যাইতে হবে। আমরা এবাদতের মজা থাকার পরেও, আল্লাহর এবাদতে এত স্বাদ আর মজা থাকার পরেও আমরা কেন পাই না? এর অন্যতম কারণ হলো আমরা হালাল খাই না। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। আমি আপনাদেরকে খুব বড় করে শোনাইতে পারবো না, সময় খুব বেশি লম্বা হবে না। এই জন্যে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট 2-1টি নমুনা আপনাদের সামনে পেশ করতে চাই, যার মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন যে বিষয়টা আসলে কি, কতটুকু পরিমাণ। দেখেন, লক্ষ্য করে আমি আপনাদেরকে বলছি যে এই যে আমরা হারাম খাই, হারাম, এই হারাম খাওয়ার দ্বারা এবাদতের স্পিরিট কমে যায়, করলেও মজা পাওয়া যায় না। এই কারণে কাফের বেঈমানেরা অত্যন্ত সুকৌশলে আমাদের কিছু নামদারি মুসলমানের সহযোগিতায় সুদ নামের এই জঘন্যতম হারামটাকে আমাদের সমাজের রন্ধ্রে 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 ঢুকাইয়া দিয়েছে। আগে এক সময় শুধু পুরুষেরা এর সাথে জড়িত ছিল, এখন মহিলারা আরো বেশি। হ্যাঁ, কিস্তি কিস্তি কিস্তি, ঠিক না? আল্লাহ, এই ওয়াজ বেশি মিটা না, এটা তিতা। এই ওয়াজ বেশি মিটা না, এটা হলো মারাত্মক তিতা। এই ওয়াজ সবার কাছে ভালো লাগে না। মুহতারাম হাজরিন, আমার একবার এক মাহফিলে বিষয়বস্তু দিছে সুদ ঘুষ, কিশোরগঞ্জে, এই গত মাহফিলের আগের সিজনে। তো আমি বলছি বিষয় তো অনেক সুন্দর এবং সময় উপযোগী, কিন্তু সহ্য করার মতো ক্ষমতা আছে কিনা এটা আগে বুঝতে হবে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। এবার আমি বিষয়ের উপরে বয়ান শুরু করছি। মোটামুটি আমার বয়ান অর্ধেকে গিয়ে যখন পৌঁছছে, এই প্যান্ডেল আরও অনেক বড়, এই সাইডেতে কিছু চেয়ার ছিল, এখানে একজন মুরব্বী ছিল। মুরব্বী একেবারে যথেষ্ট পরিমাণ মুরব্বী। হঠাৎ করে মুরব্বী মাঝখান থেকে দাঁড়ায়, হুজুর হুজুর, কি হয়েছে? আমি তো টের পাইছি যে কি হইতেছে। হুজুর হুজুর, আমি কি হয়েছে? আপনারা অনেক কষ্ট করে দাওয়াত দিয়ে আনছি হুজুর, নবীর জীবনী থেকে একটু ওয়াজ করেন। কথা বুঝছেন না? তো আমি তো বুঝছি যে কারবার তো হইতেছে একটা। তো এখন তো আপনাদের মতো শ্রোতা যারা, তারা তো একটু মানে রাগ, কেন আমার মাঝখানে এবারে ডিস্টার্বটা করলো। আমি বলছি আপনারা চুপ থাকেন, দয়া করে ওনাকে, মুরব্বী মানুষ, উনি একটা তো আবেদন করছে নবীর জীবনী থেকে শুনবার জন্যে, খারাপ তো কিছু বলে নাই। কথা বুঝেন নাই? খারাপ তো কিছু বলে নাই, নবীর জীবনী শুনতে চাইছে। মুরব্বী আপনিও বসেন, আমি নবীর জীবনী থেকে ওয়াজ করতেছি। এবারটা টের হয়েছে না, মনে করছে যে হুজুর এখন নবীর জীবনী থেকে ওয়াজ করবে। তো আসলে নবীর জীবনী থেকেই করবো, কিন্তু কোন লাইনে যাবে এটা তো বেটা টের পায় নাই। আমি বলছি দেখেন, আমার নবীর জীবনী এত পবিত্র যে নবীর সারাটা জীবনের ভিতরেও 1 টাকা সুদের কোনো কারবার নেই। আল্লাহ, আমি কি ওয়াজ ভুল করছি নাকি? আমার নবীর জীবনীর ভিতরে 1 টাকারও কোনো সুদের লেনদেন নাই। আমার নবীর জীবনী এত পবিত্র। মুহতারাম হাজরিন, বেচারা এরপরে যখন শুরু হয়েছে, মানে কথা তো আগেরটি ওই একটু শিরোনামটা বদলাইছে আর কি। কথা বুঝেন নাই? এখন যখন চলছে ঠিক মতো, 10-15 মিনিট পরে চলে গেছে। পরের দিন লোকেরা আমারে হুজুর, মুরব্বী শুধু আমরা বয়সে মুরব্বী না, উনি সুদেরও মুরব্বী। কথা বুঝছেন না? উনি সুদেরও মুরব্বী।
আমার ভাইয়েরা, তা আমি বলছি যখন উনি দাঁড়ায়া বলছেন নবীর জীবনীর ওয়াজ শুনতে চাই, তখনই আমি বুঝছি যে ওনার গায়ে খুব ভালো করে লাগতেছে। মুহতারাম হাজরিন, সেই জন্য আসুন আজকে মিঠা মিঠা ওয়াজ যদি করা যায় তাহলে সবাই খুশি হয়, হুজুর খুব ভালো। কিন্তু যেই সুদের কথা বলবেন, ঘুষের কথা বলবেন, চুরির কথা বলবেন, ডাকাতির কথা বলবেন, দুর্নীতির কথা বলবেন, তখনই এক শ্রেণীর মানুষের চেহারা মলিন হয়ে যায়, ভিন্ন রূপ ধারণ করে। তখন আমাদের আর বুঝার বাকি থাকে না এই রোগে তিনিও আক্রান্ত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আসুন, আমি বলতে চাইছিলাম যে কথাটা, সেটা হলো এই যে আমি আয়াত তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ আমাদেরকে শুধু ডাকেন নাই, আল্লাহ নবী রাসূলদেরকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া আমালু সালিহা, আর নেক আমল করো। তাহলে খাইবা হালাল, ইবাদত করবা, তখন গিয়ে মজা লাগবে, ভালো লাগবে, আল্লাহর দরবারে কবুল হবে। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে এখান থেকে জিজ্ঞেস করতে চাই, আমরা হারাম খাবো না হালাল খাবো? হাদিসের অংশ তিলাওয়াত করেছিলাম, রাসূল বলছেন ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। কি ছেড়ে দাও? হারাম ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। তুমি যদি হারাম ছেড়ে দাও সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাইবা। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য বলছি, আমরা খেতে পানি দিই না, খেতে পানি দিলে যারা পানি দেয় তারা মাঝে মাঝে লাইলে দিয়া আইলে দিয়া গিয়ে একটু হাঁটে আর এমনি এমনি দেখে। কি দেখে? হ্যাঁ, পানি নিয়ে জায়গা। তার কারণ হইলো যতই পানি দেই, এই পানি যদি কোনো ছিদ্র দিয়ে নাই মাজা, তাহলে আমার পানি খেতে থাকবে না, সব বেকার। কথা বুঝেন নাই? এই জন্যে আল্লাহওয়ালাদের কাছে গেলে, বুজুর্গদের কাছে গেলে আল্লাহওয়ালারা আগে কয় গুনার কাজ ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো। তাহলে যতটুকু ইবাদত করবা ততটুকুই তোমার নাজাতের জন্য ওসিলা হবে, নাজাতের জন্য যথেষ্ট হবে। এবার আসেন, আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, মনে হয় একটু বেশি কষ্ট দিয়েই লেছি মনে হইতেছে আর কি। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে শুধু ছোট্ট ছোট্ট দুইটা ঘটনা শোনাইয়া আজকের মতো আলোচনা শেষ করতে চাই। যদি হালাল খাওয়া যায় তাহলে কি হবে? আমি হারামের দিকে আর গেলাম না, এবার শুধু হালালের দিকে যাইতে চাই। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দ এলাকায় একটা যুবক মানুষ ছিল, তার নাম ছিল শাহ হাজি আব্দুল্লাহ। নাম আব্দুল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজা কেরাম তাকে সম্মান করে ডাকতেন শাহ হাজি আব্দুল্লাহ। যুবক মানুষ, বড় আলেম ছিলেন না, কিন্তু বড় আল্লাহওয়ালা ছিলেন। তার কাজ কি ছিল? মাঠে গিয়ে ঘাস কাটতেন, মাঠে গিয়ে ঘাস বাজারে বিক্রি করতেন। এই যুবক মানুষ ঘাস কেটে বাজারে নিলে সবাই তার ঘাস কেনার জন্যে পাগল হয়ে যেত, অস্থির হয়ে যেত। অন্য মানুষ ঘাস নিয়ে দাঁড়িয়ে থাকলে তাদের কাছে কেউ সহজে যায় না, কিন্তু শাহজি আব্দুল্লাহর ঘাস কেনার জন্য সবাই ব্যস্ত। কি কারণ? এই ঘাস নিয়ে খাওয়াইলে ছাগল বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। সেই শাহজি আব্দুল্লাহ বাজারে ঘাস নিয়ে বিক্রি করেন। এখন সবাই কিনতে চায়, সবাইরে তো আর একদিনে দেওয়া যায় না। এই জন্যে সে নিয়ম করে দিছে, আমি ঘাসের বোঝা নিয়ে বাজারে ঢুকলে যে দৌড় দিয়ে আগে গিয়ে ঘাসের বোঝায় হাত লাগাইতে পারবে, ওই দিনের ঘাস সেই পাবে, ওই দিনের ঘাস সে পাবে। বিক্রি করবে মাত্র 6 পয়সা। কয় পয়সা? 6 পয়সা। বিক্রি করে সাথে সাথে 3 ভাগ করেন। 2 পয়সা নগদ ফকির মিসকিনকে দিয়ে দেন। 2 পয়সা দিয়ে চাউল ডাউল কিনে বাড়িতে আনেন সংসার চালানোর জন্যে। 2 পয়সা জমান প্রতিদিন 2 পয়সা করে জমায়া সারা বছরে যা জমে সবগুলো টাকা দিয়ে একদিন ভালো করে বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। আমার ভাইয়েরা, বিক্রি করেন মাত্র 6 পয়সা। 2 পয়সা নগদ ফকির মিসকিনকে দিয়ে দেন। সব সময় 6 পয়সা, শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, বৃষ্টি হইলেও 6 পয়সা, রৌদ্র উঠলেও 6 পয়সা। দাম বাড়েও না
কমেও না। ক্রেতাদের এত ভিড় থাকার পরেও দাম বাড়ায় না। আমাদের তো ভিড় লাগে না, এমনি কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে দাম বাড়ায়। দোকানের সামনে লিখে দিছে পেঁয়াজ নাই, গোডাউনে গিয়ে দেখে বস্তার অভাব নাই। আমার ভাইয়েরাম, ওই আল্লাহর বান্দা 6 পয়সা বিক্রি করেন, 2 পয়সা নগদ ফকির মিসকিনকে দিয়ে দেন, 2 পয়সা নিজের সংসারে খরচ করেন, 2 পয়সা করে জমাইয়া 1 বছরে একবার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষকদেরকে একবেলা দাওয়াত করে খাওয়ান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষকদের মধ্যে যিনি প্রধান ছিলেন তৎকালীন সময়ে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম সদরুল মুদাররিসিন, বহুত বড় আল্লাহর ওলি হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি হযরত আকদাসী ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন, আমরা যখন এক বেলা দাওয়াত খেয়ে আসতাম শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে, অপেক্ষায় থাকতাম আবার কখন দাওয়াত দিবে, আবার গিয়ে তার বাড়িতে খাবো। লোকেরা জিজ্ঞেস করেছে, হুজুর কেন, কারণ কি? কত ধনী মানুষ আপনাদেরকে দাওয়াত দেয়, কারো বাড়িতে গিয়ে খাওয়ার জন্যে এত আগ্রহ আপনারা দেখান না। এই যুবকটির বাড়িতে গিয়ে এক বেলা খাওয়ার জন্যে এত আগ্রহ কেন, কারণটা কি? হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি জবাবে বলেন, শোনো, এটা খাওয়ার লোভে না, খাওয়ার প্রতি আকর্ষণের কারণে না, শুধুমাত্র আরেকটা কারণ। বলে কি? শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, এত বেশি হালাল, আর এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি। তার বাড়ি থেকে এক বেলা দাওয়াত খেয়ে আসলে এই এক বেলার অতি হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে মহান আল্লাহর পক্ষ থেকে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। কয়দিন? 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকেন। এটা কেমন করে বুঝি? নামাজে দাঁড়াইলে আরো নামাজ পড়তে মনে চায়। আল্লাহু আকবার কোন। নামাজে দাঁড়াইলে আরো নামাজ পড়তে মনে চায়, কোরআন তেলাওয়াত করতে গেলে আরো তেলাওয়াত করতে মনে চায়, যে কোনো ইবাদত করতে গেলে আরো ইবাদত করতে মনে চায়। এটা 40 দিন পর্যন্ত আমাদের কলবে বিরাজমান থাকে। ও মুসলমান, তাই আসুন বলতে চাই, ইবাদতের মজা যদি আমাদের কেউ পাইতে হয়, নামাজের পরিমাণ যদি বেশি করতে হয়, অন্যান্য ইবাদত বন্দেগী যদি আরো বাড়াইতে হয়, তাহলে কি খাইতে হবে? আওয়াজ করে বলেন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। হালাল 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 হালাল, হারাম ছেড়ে দিতে হবে, হালাল খাইতে হবে। জোরে কোন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, আজকে আমাদের এত দুরবস্থা কেন? আজকে আমাদের এত দুরবস্থা কেন? কারণ আমাদের হালাল খাবার নাই, না থাকার কারণে হারাম খাই, নিজে হারাম কামাই করে সন্তান লালন পালন করি। মুহতারাম হাজরিন, যার কারণে সন্তান কন্ট্রোলের ভিতরে থাকে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, রাত্র অনেক হয়ে যাচ্ছে, আপনারাও ক্লান্ত হয়ে যাচ্ছেন, এই জন্য আমিও খুব লম্বা আর করতে চাই না। আমি বলছিলাম 2টা ঘটনা আপনাদেরকে শোনাইব, এর মধ্যে একটা শোনাইছি, আর একটা আপনারা যদি শুনতে চান তাহলে শোনায়া আমিও আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? আল্লাহ আস্তে কোন দেখি, কষ্ট হইতেছে বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদের নাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, যেমন উস্তাদ এমন ছাত্র। আমার উস্তাদের মুখে শুনছি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 7 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে। 30 পারা কোরআনের হাফেজ হয়েছে কয় দিনে? মাত্র 7 দিনে। তারপর আর একটা মজার কথা আছে, যেই লোকটি 7 দিনে কোরআনের হাফেজ হইলেন, সেই লোকটি ওনার উস্তাদের কাছে গিয়ে কয়, হুজুর আমার মুখস্থ শক্তিটা বেশি ভালো না। আল্লাহ, আপনারা আসেননি মাঠে না? নাই। কয় দিনে হাফেজ? 7 দিনে। উস্তাদের কাছে গিয়ে কয় কি, আমার মুখস্থ শক্তিটা বেশি ভালো না।
শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। গিয়া কও হুজুর আমার তো মুখস্থ শক্তিটা ভালো না। কি উত্তর দিছেন হুজুরে, এটাও কি আপনারা শুনবেন? উস্তাদ কয় গুনাহ ছেড়ে দাও। আল্লাহ, এই কথাগুলো জানি কেমন কেমন আপনাদের কাছে মানে অ্যাডজাস্ট হইতেছে না। না, উনি বলছেন আমার মুখস্থ শক্তি ভালো না, উস্তাদ বলছেন গুনার কাজ ছেড়ে দাও। তার মানে কি গুনার কাজ হইলে মুখস্থ শক্তি বেশি ভালো থাকে না, থাকে না, থাকে না। আমার ভাইরা, আজকে মোবাইল নামের যন্ত্র আমাদেরকে সব খেয়ে ফেলেছে। তিনি বলেন যে আমাকে বলছেন গুনার কাজ ছেড়ে দাও। সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কেমন মুখস্থ শক্তিওয়ালা, আর ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যিনি 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন। কয় লাখ? এত হাদিসের হাফেজ, এত হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজরিন, তো যেমন উস্তাদ এমন ছাত্র। এখানে আবার একটু কথা মনে রাখতে হবে, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি আবার ইমাম বুখারীর উস্তাদ। তাহলে এবার দেখেন একটু, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। এর উপরে যদি যান তো গিয়ে দেখবেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের উস্তাদের নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। দেখেন তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন আরবে, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ সময়টা তিনি ছিলেন মিশরে। অনেক দিন হয়ে গেল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা সাক্ষাৎ নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, ও আহমদ, অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই, দেখতে একটু মনে চায়, সুযোগ হইলে আইসো। কথা বুঝেন নাই? সুযোগ হলে একটু সাক্ষাৎ করে যাও। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যে এত বড় আলেম, এত বড় আলেম, এত বড় বুজুর্গ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি উনার বাড়িতে এটা আলোচনা করতেন। যদিও আমার ছাত্র, কিন্তু সে অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। কত বড় বুজুর্গ আপনারা একটা কথা থেকে বুঝে নেবেন। ওনার সময়ে কোনো মানুষকে যদি জিনে ধরতো, জিনে 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 ধরে না, জিনে ধরলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে গিয়ে যদি বলা হইতো যে হুজুর অমুক বাড়িতে একজন মানুষকে জিনে ধরছে, ঠিক আছে আমার জুতাড়ি নিয়ে যাও। কি নিয়ে যাও? আমার জুতাড়ি নিয়ে যাও, নিয়ে সামনে ধরো। তো যে যাকে জিনে ধরছে এমন রোগীর সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলের জুতাটা নিয়ে এইভাবে দেখাইলে জিন যে তারে ছাইরা যাইতো আর কোনোদিন আসতো না। সেই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তো উস্তাদের চিঠি পাইছেন, সুযোগ হইলে আসবা। চিঠি পাইয়া উত্তর লিখছেন, হুজুর আগামী অমুক মাসের অমুক দিনে অমুক তারিখে ইনশাআল্লাহ আমি আপনার খেদমতে হাজির হইব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বড় খুশি, যদিও ছাত্র কিন্তু অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। আর বাড়ির ভিতরে মহিলাদের সামনে প্রায়ই মুজাকারা হইতো ইমাম আহমদকে নিয়ে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যেদিন যাবেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একেবারে শহরের শেষ প্রান্তে গেটে গিয়ে অপেক্ষা করছে শহরে প্রবেশ করার। যেই গেট দিয়ে প্রবেশ করবে ইমাম আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করার জন্যে, স্বাগত জানানোর জন্যে তিনি গিয়ে দাঁড়াইছেন। ওনার সাথে ওনার ছাত্ররা গিয়ে দাঁড়াইছেন। ওই সময়ের বাদশাহ ছিলেন ওনার ভক্ত, এই জন্যে উনিও গিয়ে দাঁড়াইছেন। তো বাদশাহ যখন দাঁড়াইছেন তো মন্ত্রী পরিষদের যারা আছে তারাও দাঁড়াইছে। এক কথায় রাজকীয় মেহমান হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মিশরে প্রবেশ করতে আসেন। এবার গিয়ে প্রবেশ যখন করছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুজা ওনার বাড়িতে নিয়ে গেছেন, নিয়েই দস্তরখান বিছাইয়া দিয়েছেন খানা খাওয়ার জন্যে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বড় মেহমান নওয়াজ মানুষ ছিলেন।
সুন্দর করে দস্তরখান দিয়ে এবার সামনে খাবার দেওয়া হয়েছে। এবার মূল জায়গাটা খুব খেয়াল করে শোনেন, দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির সামনে যখন খানা দেওয়া হয়েছে, দিতে দেরি, খাওয়া শুরু করতে দেরি নাই, খাইতে গিয়ে আস্তে আস্তে না দ্রুত গতিতে আবার যা দিছে সব খেয়ে পরিষ্কার। আপনারা একটু খেয়াল করবেন, মেহমান যদি কেউ হয়, মেজবান তার সামনে যেই খাবার দেয় এটা একেবারে পরিষ্কার করে না খাওয়া, কিছু রেখে দেওয়া, যাতে করে বাড়িওয়ালা বুঝে যে আমার মেহমান তৃপ্তি সহকারে খাইছে, আরও কিছু রইছে। সবটা খায় লাইলে ওই বেচারা একটা টেনশনে পড়ে, মনে হয় আরও কিছু দিলে মেহমানের ভালো হইতো, এই জন্যে কিছুটা ফেরত দেওয়া। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল এই কাজ করেন নাই, যা দিছে জোর দৌড় দিছে সব। এই দৃশ্যটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মেয়েরা যে কোনো উপায়ে দেখছে। বাড়িতে বড় বড় আলেম ওলামা বুজুর্গরা গেলে অনেক সময় মহিলারা একটু উকি ঝুঁকি দেয়, হ্যাঁ, ফাঁকে ফুঁকে দিয়া একটু একটু। এবার খাওয়া দাওয়া শেষ, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ভিতর বাড়িতে গিয়েছে, মেয়েরা ডাক দিয়ে, আব্বা এতদিন পর্যন্ত কার বুজুর্গির কথা আমাদেরকে শোনাইলেন? এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, যে লোকের খানা খাওয়ার তরিকা ঠিক নাই, এই ব্যক্তি আবার কেমনে আল্লাহওয়ালা হয়? আল্লাহু আকবার কন, আরো জোরে কন। হে মুসলমান, কি করছে? একটু দ্রুত খাইছে, আর কি করছে? সব খাইয়া লাইছে। তো সব খাইয়া লাইলে একেবারে মারাত্মক কোনো দোষ না, একটু দ্রুত খাইলে মারাত্মক দোষ না। কিন্তু ওনার মেয়েরা বলছেন যে লোকের খানা খাওয়া তরিকা ঠিক নাই, সেই লোক আবার আল্লাহর ওলি হয় কেমন করে? দুর্ভাগ্য আমাদের, এই বাংলাদেশে নামাজও পড়ে না, রোজাও রাখে না, মুখ লম্বা, দাড়ি নাই, গাঞ্জার কলকি টান দিলেও অনেকে বড় আল্লাহর ওলি হয়ে যায়। কি আজীব এক দেশ। মুহতারাম হাজিরিন, এতটুকুতে ওনাদের প্রশ্ন হলো এই লোক কেমন করে আল্লাহর ওলি হয়? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে এই কথা বললে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মায়েরা শোনো, যেই দৃশ্যটা তোমরা কথা বলছো, এই দৃশ্য তো আমিও দেখেছি, এই অবস্থাটা তো আমিও দেখেছি, খারাপ আমার কাছেও লেগেছে। তবে আমি তো আজকে মেজবান, সে তো আমার বাড়িতে মেহমান, মেহমান বেশি খাইলে তো না করা যায় না, সেজন্য আমি কিছু বলতে পারি নাই। আপাতত কথা এতটুকুই শেষ। নামাজের জন্য যখন চলে গেছেন ইয়াশার সময়ে, তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মেয়েরা ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য থাকার জন্য একটা রুম ঠিকঠাক করে দিচ্ছেন, খুব সুন্দর পরিপাটি করে গুছাইয়া দিয়েছেন, সাথে ওযু করার পানিটাও দিয়ে রেখেছেন, যাতে করে তাহাজ্জুদের সময়ে পানির জন্য আবার কাউকে ডাকাডাকি করতে না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দুজন উস্তাদ ছাত্র নামাজের জন্য চলে গিয়েছেন, রুম ঠিকঠাক হয়ে গিয়েছে। নামাজের পরে যখন পুনরায় ফিরে এসেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফি জানায়া দিলেন, চিনায়া দিলেন, এটা তোমার জায়গা, এখানে তুমি আরাম করবা। উনি চলে গেছেন বাড়ির ভিতরে। ফজরের নামাজের সময় যখন আবার হয়েছে, ওই ফজরের সময়ে দুজন আবার মসজিদে গিয়েছেন নামাজের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল যে রুমের ভিতরে ছিলেন, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মেয়েরা এবার এখানে গিয়ে রুমের ভিতরে গিয়ে দেখেন পানিটা এই জায়গাতে রাত্রে দেওয়া হয়েছিল, এখনো পানি এখানেই আছে, পানি ব্যবহার হয় গরম, যা দিলাম সব খাইলো, বেশি পরিমাণে খাইয়া সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই। এই লোক কেমন করে আল্লাহওয়ালা হয়? ও মুসলমান, চিন্তা করে দেখেন ওনাদের চিন্তা চেতনা কোন জায়গায়। এমন করে খাইলো আর সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে, তাহাজ্জুদ আদায় হয় নাই, ওযুর পানি ব্যবহার হয় নাই, মেজাজ বড় গরম। ওস্তাদ শাগির্দ দুজন আবার নামাজ পড়ে যখন ফিরে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির এই হালতের কারণে মেয়েদের মেজাজ একটু গরম। বাবাকে এবার ধরে বলছেন, আব্বা
এতদিন পর্যন্ত কি আমাদেরকে এই বুজুর্গের কথাই শুনাইলেন যেই লোকটির খানা খাওয়ার তরিকা ঠিক নাই আব্বা, আর এত বেশি পরিমাণে খাওয়ার কারণে সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদ নসিব হয় নাই, ওজুর পানি জায়গা মতোই রয়ে গেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এবার আর নিজেও সহ্য করতে পারেন নাই, এখন আর মেজবান মেহমান না, এখন হলো উস্তাদ ছাত্র। এটা আর একটা সম্পর্ক আছে না, এতক্ষণ মেজবান আর মেহমান, এখন তিনি উস্তাদের ভূমিকায় চলে গেলেন, ছাত্রের রুমে গিয়ে প্রবেশ করলেন। ও আহমদ, তুমি এত বড় বেআমল কেমন করে হয়ে গেলা? হুজুর কি হয়েছে? তুমি তো এত বড় বেআমল ছিলে না, আমল তো তোমার অনেক ভালো ছিল, এখন বেআমল কেমন করে হয়ে গেলা? হুজুর কি বেআমল হয়েছে? শোনো, বাড়িতে আসলা, খাবার দিলাম, যা দিলাম সব খেয়ে ফেললা, দ্রুত গতিতে খেয়ে ফেললা, একটু ফেরত দেও নাই, ধীরে সুস্থিরেও খাও নাই, খাওয়ার তরিকা ঠিক নাই, আদবের খেলাফ হয়েছে। ও আমার, আর সারা রাত ঘুমাইলা, তাহাজ্জুদ তোমার কাজা হয়েছে, তাহাজ্জুদ পড়া হয় নাই। এজন্য বলছি এত বড় বেআমল তুমি কেমন করে হয়ে গেলা? ইমাম আহমদ ইবনে হাম্বল এবার মুস্কি হাসি দিয়ে বলেন, হুজুর না, বিষয়টা আসলে এমন না। তাহলে কি বিষয় বলো? হুজুর, আপনার বাড়িতে যখন আমি এসেছি, দস্তরখান সামনে বিছানো হয়েছে, খাবার আমার সামনে যখন দিয়েছেন, হুজুর আমি তাকিয়ে দেখতে পাইতেছি এই খানার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, নূর, বৃষ্টি, আল্লাহওয়ালাদের চোখ, আল্লাহ তাদেরকে সেই পাওয়ার দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি অন্তর চক্ষু দিয়ে মহান আল্লাহর দিদার লাভ করেছেন 100 বার। আর আস্তে করুন না সুবহানাল্লাহ। সেই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, হুজুর আপনার বাড়ির দস্তরখানায় খানা এত হালাল, এত বেশি হালাল, তাকায় দেখি আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আর নূর বৃষ্টির মতো নাজিল হইতে আছে। চিন্তা করে দেখলাম এত নুরানি বরকতি খানা খাইতে দেরিও করা যায় না, এক লোকমাও ফেরত দেওয়া যায় না। এত নুরানি খাবার, এটা ফেরত দেওয়া যায় না, খাইতে দেরিও করা যায় না। যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি ভিতরে ঢুকাইলেই ভালো। এই জন্যে দ্রুত গতিতে খাইলাম, চিন্তা করলাম পরে আর খাইলে খাবো, না খাইলে নাই। এমন নুরানি খানা ফেরত দেওয়া যায় না, এই জন্য সব খেয়ে নিলাম। হুজুর আপনার বাড়ির এই হালাল আর নুরানি খানার বরকতে এশার নামাজের পরে যখন আমি হুজরায় প্রবেশ করলাম, আরামের জায়গায় যখন আসলাম, আমি অনুভব করি আপনার বাড়ির এই হালাল খানার বরকতে মহান আল্লাহ আমার কলবের ভিতরে ইলমের ঝর্ণা চালু করে দিয়েছে। এই জন্য আমি আর দেরি করি নাই, কাগজ কলম নিয়ে বসে গেলাম। আল্লাহ আমার কলবের ভিতরে ইলমের ঝর্ণা চালু করে দিয়েছেন, সময়টাকে কাজে লাগাইতে হবে। এই জন্য বসে গেলাম। হুজুর আমি আজকের রাতের ভিতরে আল্লাহর কোরআন থেকে গবেষণা করে 100 মাসআলা আবিষ্কার করেছি। এটা হলো আপনার বাড়ির হালাল খানার আধ্যাত্মিক বরকত, আরেকটা হলো শারীরিক বরকত। সারা রাতের ভিতরে আমি ঘুমাইও নাই, সারা রাতের ভিতরে আমার ওযু ভাঙ্গারও কোনো কারণ দেখা দেয় নাই। হুজুর এশার নামাজের ওযু দিয়েই আমি ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি। এশার নামাজের ওযু দিয়ে সারা রাত ইবাদত করেছি, 100 মাসআলা আজকের রাতে আমি আল্লাহর কোরআন থেকে গবেষণা করে বের করেছি। ও মুসলমান, এবার একটু চিন্তা করেন, ইবাদতে যদি মজা চান, ইবাদতের পরিমাণ যদি আরো বাড়াইতে চান, মসজিদে গিয়ে যদি আরো বেশি সময় বসে আল্লাহর জিকির করতে মনে চায়, তাহলে অবশ্যই আপনাকে আমাকে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে। কথা কন ঠিক কিনা? এই ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে। এই ট্যাঙ্কির ভিতরে ময়লা থাকলে হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আজকের এই সম্মেলন থেকে নিয়ত করে উঠি, আর হারাম খাইব। আল্লাহ এটা জোরে কয় না, কি খাইব না? কি খাইব না? আরো জোরে কি খাইব না? কি খাইব? কি খাইব? হ্যাঁ, একটু কষ্ট হইতে পারে,
হালাল পথে চলতে গেলে একটু কষ্ট হইতে, তবে এই কষ্টের পরেই মজা, কয় না কষ্টের পরেই মজা। কষ্ট আপনাদের হইতেছে মনে হয় না? আর লম্বা করব না, একটা কথা বলেই আজকের আলোচনা শেষ করব, যে হারাম থেকে বাঁচতে গেলে একটু কষ্ট হইতে পারে, তারপরে এর ভিতরে মজা। মহতারাম হাজরিন, 10:30টায় শুরু হয়েছিল, 11:30 তো হয়েই গেছে। তো আমারও তো শেষ করবার সময় হয়েছে। অতএব হ্যাঁ, ওই যে এই বুজুর্গ আমার দিকে তাকায় তাকায় হাসে, কথা বুঝেন নাই? তার মানে আমি শেষের কথা কয়ে লেছি। এই জন্যে একেবারে বলছি শেষের শুরুটা আর কি, একবারে শেষ করে দেই নাই। মহতারাম হাজরিন, একটা মাত্র কথা আর বলেই আলোচনা শেষ করব। রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের হাতে জেলখানায় বন্দী। কোথায়? কাফেরদের হাতে, কাফেরদের জেলখানায় বন্দী। তাহলে বুঝেন না কি খাওয়াইব? তারপরে আবার তারা সূক্ষ্ম ষড়যন্ত্র করে হযরত খুবাইবের সামনে নিয়ে শুয়োরের গোশত, মদের পানি, কোনটা হালাল? কোনটা হালাল? শুয়োরের গোশত, মদের পানি, কোনটা হালাল? দোনোটা, দোনোটা, দোনোটা। এই দুইটা দিয়ে রাখছে। দিয়ে রাখার উদ্দেশ্য হলো পেটে খিদা, দীর্ঘ সময় খাওয়া দাওয়া নাই, এইগুলো যদি খাওয়া শুরু করে, হারাম খাইলে ইমানের পাওয়ার বাড়ে, হারাম খাইলে ইমানের পাওয়ার কমে কমে কমে। এই কারণে আজ মুসলমান হারামের সাথে জড়িত হওয়ার কারণে পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও আজ সারা পৃথিবীতে আমাদেরকে মার খাইতে হয়। আর যদি মুসলমান আমাদের ট্যাঙ্কিটা ময়লা মুক্ত থাকতো, যদি হালাল খাইতে পারতাম, আর হালাল খাওয়ার পরে একবার স্লোগান দিতে পারতাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাহলে অবশ্যই বর্বর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মুসলমানদেরকে এমন নির্বিচারে হত্যা করতে পারতো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত ছিলেন, ওনার সামনে দেওয়া হয়েছে মদের পানি আর শুয়োরের গোশত। উদ্দেশ্য হলো যদি এইগুলো খাওয়া শুরু করে তাহলে ইমানের বাতিটা দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে করে তাকে আবার আমাদের দলে ফিরিয়ে আনা যাবে। কিন্তু তারা টের পায় নাই যে খুবাইব যদিও তাদেরই হয়তো বা কারো আত্মীয় স্বজন, কিন্তু এই খুবাইব শুধু আত্মীয় স্বজনই না, এই খুবাইব রাসূলের একজন সাহাবী, নবীর হাতে গড়া সৈনিক। এত সহজে মাথা নত করবে? যদি খুবাইব চরমভাবে ক্ষুধার্ত থাকার পরেও, চরমভাবে পিপাসার্ত হওয়ার পরেও ওই হারামের দিকে, খাবারের দিকে তাকায় নাই, ওই পানির দিকেও তিনি তাকান না। এই বাড়ির একজন মহিলা, নাম তার ফাতেমা, পরবর্তীতে মুসলমান হইয়া আল্লাহর নবীর কাছে একটি সুন্দর বক্তব্য, একটি চমৎকার বক্তব্য দিয়েছেন খুবাইব সম্পর্কে। হযরত খুবাইবের ব্যাপারে বলেন, ওয়াল্লাহি মা রাআইতু আসীরান কাত্তুন খায়রাম মিন খুবাইবিন ওয়া লাকাদ রাআইতু ইয়াকুলু মিন কিতাআতি ইনাব ওয়া মা বিমাক্কাতা ইয়াওমাইযিন সামারা ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ ওয়া মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমি ফাতেমা আমার জীবনে দেখি নাই। নবী গো, তার সামনে যখন হারাম খাবার দিয়ে রাখা হয়েছিল, আমরা একটু উকি মেরে মেরে দেখতাম এই হারাম খাবারগুলো, এই পানীয়গুলো খায় কিনা, পান করে কিনা। নবী গো, যেই সময়ের কথা বলছি, এই সময়ে মক্কার কোনো বাগানে ফল নাই, কোথাও কোনো আঙ্গুর নাই, মক্কার বাজারেও আঙ্গুর বিক্রি হয় না। এমন আনসিজনে ওই জেলখানার ভিতরে আমি খুবাইবকে তাজা তাজা আঙ্গুর খাইতে দেখেছি। আর একটু জোরে কর। মক্কায় ফলের কোনো নিশানা নাই। সেই সময়ে খুবাইব জেলখানার ভিতরে বসে বসে তাজা তাজা আঙ্গুর খায়। ওমা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। এটা দুনিয়ার কারো দেওয়া না, এটা ছিল আল্লাহর দেওয়া স্পেশাল রিজিক। ও মুসলমান, হারাম খায় নাই, জেলখানার ভিতরে ক্ষুধার্ত
অবস্থায় হারামের দিকে যখন হাত বাড়ায় নাই, আমার আল্লাহ কয় জান্নাতি খাবার, আমার কুদরতি খাবার তোর জেলখানার ভিতরে পৌঁছায়া দিলাম। আওয়াজ করে বলুন মুসলমান, সেই আল্লাহ কি তার ক্ষমতা সহ এখনো নাই না আছে? সব জবানে বলেন সেই আল্লাহ নাই না আছে? আসুন যদি আমরাও সাহস করতে পারি হারাম খাইব না, কষ্ট হলেও হারাম খাবো না, তাহলে অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পারেন নাকি পারেন না? হ্যাঁ, একটু তো সবকিছুই পথ খোলার জন্য একটু না একটু কষ্ট তো অবশ্যই করা লাগে। যে কোনো একটা জিনিস করতে গেলে একটু কষ্ট করা লাগে। আপনি হালাল যদি খাইতে চান, হারাম ছাড়তে চান, একটু শক্ত হয়ে যদি আপনি দাঁড়াতে পারেন, রব্বে করিম অবশ্যই আপনার জন্য বিকল্প ব্যবস্থা করে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রব্বে করিম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয় করে, আল্লাহকে ভয় করে, গুনার কাজ ত্যাগ করে, আল্লাহ তাকে গুনার থেকে বের হওয়ার পথ করে দেন, পথ করে দেন। বলতে বলতে গিয়ে আমার আল্লাহ বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দাকে আল্লাহ এমনভাবে রিজিক দান করবেন যে বান্দা কল্পনাও করতে পারবে যে আমার আল্লাহ আমাকে এমনভাবে রিজিক দিয়েছেন। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আজকের এই মাহফিল থেকে আমরা যদি একটা জিনিস নিয়ে বাড়িতে যাইতে পারি, তাহলে এই মাহফিল সার্থক হবে। আমাদের আসা বসা বলা শ্রবণ করা সব তখনই সার্থক হবে যখন আমরা এখান থেকে এই জিনিসটা নিয়ে যাইতে পারবো, এই সবক যে আজকের মাহফিলের পর থেকে, আজকের থেকে আমি আর কোনো হারাম খাইব। একটা নিয়ত করতে পারি আমরা ইনশাআল্লাহ? জোরে কর না, পারি ইনশাআল্লাহ? কি খাইব না বলেন না, কি খাইব না? হারাম 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 হারাম। এই হারাম খাবো না, খাবো না, খাবো না, খাবো না। হালাল যদি অল্পও হয়, এর ভিতরে শক্তি বেশি। হ্যাঁ, হালাল অল্প হইলেও শক্তি বেশি। আমার ভাইয়েরা, তাহলে আসুন এবাদতে কেন মজা পাই না? হালাল খাই না। যদি হালাল খাইতে পারি অবশ্যই মজাও আমরা পাবো। হ্যাঁ, হালালের উপরে থাকতে গেলে একটু কষ্ট হতে পারে, তবে কষ্টের পরে অবশ্যই মজা আছে। রাসূল বলছেন না ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহটা হারাম দ্বারা লালিত পালিত, এই দেহ জান্নাতে যাবে। তাহলে আমরা কোথায় যাইতে চাই? বলেন, কোথায় যাইতে চাই? জান্নাতে। তাহলে হারাম খেয়ে জান্নাতে যাওয়া যাবে না। আসুন সব রকমের